तुम्हारी चरणी अमान शत शत प्रणाम रहे कृष्ण। आज आज तुम हमारे देवतार आश्रमे किसेर कारणे एसेছো? आज আমি কিসের কারণে এই বিদ্যার আশ্রমে এসেছি তুমি জানতে চাও? কৃষ্ণ, হ্যাঁ আমি জানতে চাই তুমি কিসের কারণে আজ আমার বিদ্যার আশ্রমে এসেছো? আজ একমাত্র সুদামাকে কেন তুমি আশ্রম থেকে বের করে দিলাম? কৃষ্ণ, আজ ওই সুদামা আমার কাছে দেখতে শিখতে চাই, তাই না? আমি ওকে দেখতে শিখাবো না, তাই তো আমি ধার ধাক্কা দিয়ে বের করে নিয়েছি। আজ তুমি এই শিষ্যের কথায় আমার বন্ধু সুদামাকে তুমি বিদ্যা শিখাবে না? হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ তোর কথায় আমি একমাত্র ওই সুদামাকে বিদ্যা শিখাবো। উল্টো বিদ্যা শিখিবার আগে ওই সুদামাকে আমি একটি শর্ত দিব, সেই শর্ত যদি পালন করতে পারে তবে আমি ওই সুদামাকে বিদ্যা অর্জন করাবো। এই সুদামাকে তুমি কি শর্ত দেবেন? কৃষ্ণ, ওই সুদামাকে শর্ত দেবো ওই বয়সে আমার জন্য নিয়ে আসতে সেই ফল, সেই ফল আমাকে গ্রহণ করাতে হবে। তুমি আমার চার শর্ত দিবি, আমি সমস্ত শর্ত মাথা থেকে পালন করিয়া গুরুদেব। হরে কৃষ্ণ, আমার পরম বন্ধু বলি, আমার সাথে যাবি ওই বড় জঙ্গলে? আমি যাবনি ওই বড় জঙ্গলের মাঝে, আমি দুটি বন্ধু বলি বলেছি না, আমি অবশ্যই যাবো। হরে কৃষ্ণ সুদামা, তোমরা ওই বড় জঙ্গলের মাঝে যাবা। আজ আমি তোমাদেরকে সেই নাড়ু দিব, সে নাড়ু তোমরা দুজনে গ্রহণ করে খাবা। যাবার বেলায় আপনার চরণে শত শত ভাবে প্রণাম জানাইব গুরুদেব, তোমার শ্রী চরণে। কৃষ্ণ, যাও তাহলে ওই বড় জঙ্গলের মাঝে আমি ঘুরে মারা ভিক্ষা করি, আমি আমার ভিক্ষার আশ্রমের মাঝে চাই গুরুদেব। রাধে রাধে। আর জীবন রয়েছে সুদামা, এই বন্ধু জঙ্গল বন জঙ্গল আয় সুদামা আয়। আর কতজন রয়েছে বন জঙ্গলের পথ। ওই সুদামা, আমি তোকে একটা কথা বলবো সুদামা। বল কৃষ্ণ, বল তুই আমায় কি কথা বলতে চাস? আমাদের নারী আমরা দুজনে ভাগ করে খাই। আজ চলা বসি দুজনে নারী ভাগ করে খাই। রাধে রাধে।
একটি কাজ করতে পারবে না সুদামা? বল কৃষ্ণ বল, আমি পর্যন্ত কি করতে পারি? সুদামা, আজ তুই আমার জন্য ওই পিছিয়ে দেখা যায় পুরোনো রান্নাঘর, ওই রান্নাঘর থেকে তুই আমার জন্য নাড়ু চুরি করে নিয়ে আসতে পারবি রে? নারী নারী কৃষ্ণ না, আমি তো কোনোদিন চুরি বিদ্যাসী কৃষ্ণ, আমি চুরি করতে পারবো না রে কৃষ্ণ। তুই বলি আমার বন্ধু, তুই বন্ধুর জন্য চুরি করতে পারবি না রে? আমার বন্ধুর জন্য করবো চুরি। তুই এই দরকার করতে আমার আমি ওই রান্নাঘরে চুরি করতে যাচ্ছি। তাই বলি আমি ওই দরকার করতে পাহারা করি, তুমি ওই রান্নাঘরে চুরি করতে তাই তো আজ আমি আমার বন্ধু, তাই তো আজ আমি আমার সুদামার আমি পরীক্ষা করব, দেখি আমার বন্ধু সুদামা আমার জন্য কি করতে পারি। তাই তো আমি গুরুদেবকে ডেকে বলব, গুরুদেব রান্নাঘরে চোর ঢুকেছে, আমি আমার শিষ্যকে বের করি। আমি তাই কৃষ্ণ, তুমি তো তোমার একমাত্র বন্ধু, তুমি তোমার বন্ধুকে আশ্রমে নিয়ে আসতে পারবা, যেন আমি তাকে যেন বিদ্যা শিখে যেন আমি শিক্ষিত করতে পারি। কারণ আমি গুরু আমার শিষ্যদেরকে ক্ষমা করতে না পারি, আমি কেমন গুরু? তাই যাবার বেলায় আপনার চরণে শত শত ভাবে প্রণাম জানাই গুরুদেব। কৃষ্ণ যাও, এবার সুদামা চলে আসুন। ওই জয় ওই একমাত্র বলেন কৃষ্ণ ওই সুদামাকে নিয়ে আসিবার জন্য আমি ঘরে ঘরে ভিক্ষা করি।
देखा भाई ने होना को जय सब जाना आज তুই মাকে কি প্রতিজ্ঞা করলি আমার কাছে কিছু চাইবি না আজ আমি ওই মাঠে যে প্রতিজ্ঞা করবো তোকে কোনোদিনও কিছু দেব না রে তাই বসে মা তোকে ঘুরতে বসে বলেছিস ওই বিদ্যা আশ্রমে আছে তুই যেন বিদ্যা শিখে দেবো শিক্ষিত হতে পারিস আই সেটা আজ তো যাবি গুরুদেবীর কাছে নিয়ে যাবো